ইন্টারেস্টিং খবর আন্তর্জাতিক, যদিও আমাদের আঞ্চলিক এটা খবরও বটে। সেটা হলো যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ভারত একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেটা বলা হচ্ছে এতই দূরপাল্লার যেটা চীনের গভীরে একেবারে মানে চীনের ধরেন রাজধানী বেইজিং এর ভেতরে যে আঘাত হানতে পারে এইরকম দূরপাল্লার একটা ক্ষেপণাস্ত্র তারা তৈরি করেছে এবং তার সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই যে খবরটা নিয়ে কারোর কোনো পাত্তাও দিল না, কেউ কোনো মানে চাঞ্চল্য তৈরি হলো না, কিন্তু চাঞ্চল্য তৈরি করছে কিন্তু ওই ভারতের চিরশত্রু পাকিস্তান। সেটা কি, পাকিস্তান ওই এমন ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করছে। এখন ওই ক্ষেপণাস্ত্র মানে যেই ক্ষেপণাস্ত্র দিয়ে খুব সফলভাবে ভারতের 6টা বিমানকে ভূপাতিত করছে, সেই ক্ষেপণাস্ত্র এখন বানাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এটা পাকিস্তানের যত না কৃতিত্ব, তার চেয়ে বড় কৃতিত্ব হচ্ছে চীনের, কারণ চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান ব্যবহার করেছে। ফলে চীনের তৈরি আর পাকিস্তান হচ্ছে সেটা ইউজার মানে ব্যবহার করছে। চিন্তা করেন, এটা তো ভারতের জন্য কত লজ্জা যে এটা একটা স্বীকৃত ব্যাপার হয়ে গেল যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের যে যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করছে এবং সফল হয়েছে, এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু হয়ে গেল, যেটা ভারতের জন্য অত্যন্ত লজ্জা। খবরে বলা হচ্ছে চীনের তৈরি অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান গত মে মাসে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল। সেই ঘটনার কয়েক মাস পর মার্কিন বিমান বাহিনী এবং নৌবাহিনী AIM 260 নামের তাদের নিজস্ব উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করতে বাজেট চাইছে। লকহিড মার্কিন কোম্পানি 8 বছর এই ক্ষেপণাস্ত্রের উন্নয়ন নিয়ে কাজ করেছে। তারা শিগগিরই এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে বলে আশা করছে। 2026 অর্থ বছরে বিমান এবং নৌবাহিনী প্রায় $100 কোটি চেয়েছে, যা গোপন এই ব্যবস্থা তৈরি শুরু করতে ব্যবহার করা হবে। আগামী 1 অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হচ্ছে। AIM 260 ক্ষেপণাস্ত্র উন্নয়নে নেতৃত্ব দেওয়া বিমান বাহিনী AIM 260 বা জয়েন্ট অ্যাডভান্স টেকটিক্যাল মিসাইল তৈরির জন্য প্রথমবারের মতো $36,80,00,000 চেয়েছে। এছাড়া কংগ্রেসের প্রতিরক্ষা কমিটিতে জমা দেওয়া বার্ষিক অতিরিক্ত চাহিদার তালিকায় আরও $30 কোটি চেয়েছে। অন্যদিকে নৌবাহিনী $30,10,00,000 চেয়েছে। যাই হোক, এটাই মানে বিস্তারিত আমরা না জানলেও অন্তত এইটা বোঝা গেল যে চীনের তৈরি যে ক্ষেপণাস্ত্র এবং পাকিস্তান সফলভাবে এটা ব্যবহার করাতে ওই ক্ষেপণাস্ত্রের দিকে চোখ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারা এখন চিন্তা করছে যে রাফাল যুদ্ধ বিমান, ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান যদিও পাকিস্তান চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তান ব্যবহার করে ভূপাতিত করতে পারে, তাহলে তাদেরও এখন দরকার। সেই কারণেই তারা ওই আদলে এখন ক্ষেপণাস্ত্র বানাতে চায়, যেটা এক অর্থে ভারতের জন্য একটা লজ্জাজনক ব্যাপার হয়ে গেল যে এই ঘটনাটা এখন আমেরিকাও স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, সত্যি সত্যি ভারতের বিপুল ক্ষতি হয়েছে। 6টা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যেটা আগে পাকিস্তানকে তারা গোনার মধ্যে ধরতো না, আমেরিকাতেও ধরতো না, ভারতও তুচ্ছ তাচ্ছিল্য করতো। সেই তুচ্ছ তাচ্ছিল্য করার পর তারা ওই একটা ক্ষেপণাস্ত্র তৈরি করলো, যেটা খবরে তারা নিয়ে আসলো যে চীনের গভীরে আঘাত হানতে সক্ষম। সেটার কিন্তু বাজার পেল না, বাজার পাচ্ছে চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্র পাকিস্তান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। এটাই হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট পয়েন্ট। তাহলে ভারতের ক্ষেপণাস্ত্র না, ওই চীনের ক্ষেপণাস্ত্র যেটা পাকিস্তান ইউজ করেছে, ওটাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এখন গুরুত্বপূর্ণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।